আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত ক্লাস করাবো। তো গণিত বইয়ের তোমাদের আজকে আমি বিয়োগ অঙ্ক করাবো। গণিত বই থেকে 86 এবং 87 পেজের অঙ্কগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, আমরা এখন দেখি 87 পেজের 1 নং আছে বিয়োগ করি। 1 নঙ্গে সবাই দেখো কি আছে, বিয়োগ করি। তো আমরা গত ক্লাসে যোগ অঙ্ক শিখেছিলাম। যোগ অঙ্ক মানে কি, যোগ হচ্ছে একত্রিত করা বা মিল করা। আজকে আমরা বিয়োগ করব। বিয়োগ হলো বাদ দেয়া। তো কিভাবে আমরা বাদ দিব, ধরো তোমার কাছে 10টা আপেল আছে, তুমি এই 10টা আপেল থেকে 5টা আপেল তুমি তোমার ছোট বোনকে দিয়ে দিয়েছো। তাহলে এখন তোমার কাছে কয়টা আপেল আছে? এখন তাহলে তোমার কাছে 10টা থেকে 5টা যদি তুমি বাদ দাও তাহলে তোমার কাছে 5টা আছে। এভাবে আমরা বাদ দিয়ে দিয়ে বিয়োগ অঙ্কগুলো সবাই করব। দেখো তোমাদের এই প্রথম অঙ্কটায় উপরে আছে 41, নিচে আছে 41। তো 41 এর ডান পাশে থেকে আমরা অঙ্ক যেভাবে করছিলাম, যোগ অঙ্কগুলো যেভাবে করছিলাম ঠিক একইভাবে, শুধু আমরা বিয়োগ করব। ডান পাশে দেখো তোমাদের উপরে আছে 1, নিচেও আছে 1। তো আমরা 1 থেকে 1 বাদ দিব। এই 1 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে কিছুই থাকে না। মানে 1 থেকে 1 বাদ, তাহলে কিছুই থাকে না। তাহলে কি থাকে? 0। তাহলে সবাই দেখো কি থাকে? 0। 1 থেকে 1 বাদ, মানে তোমরা এইভাবে দাগ দিয়েও করতে পারো অনেকে। যেমন দাগ 1, এখানে একটি দাগ দেওয়া আছে। তো একটা থেকে আমরা যদি একটাই মুছে ফেলি তাহলে কিছুই থাকে না। কি থাকে? 0, খালি। তাহলে এখানে হবে 0। তারপরে দেখো তোমাদের বাম পাশে কি আছে? উপরে আছে 4। উপরে কি আছে? 4, নিচে আছে 4। তাহলে আমরা 4 থেকে 4 বাদ দিব। কিভাবে বাদ দিব? তোমরা যদি 4 থেকে 4 এভাবে বাদ দিতে পারো তাও ভালো। আবার যদি কেউ মনে করো যে দাগ দিয়ে করবা, তাহলে তোমরা দাগ দিয়ে উপরে কয়টা সংখ্যা আছে? 4। তাহলে আমরা 4টা দাগ দিব। 1 2 3 4। তাহলে 4টা দাগ দেওয়ার পরে দেখো নিচে কত আছে? 4। তাহলে 4টাই আমাদেরকে বাদ দিতে হবে। বাদ মানে মুছে ফেলতে হবে। তাহলে কি থাকে? কিছুই থাকে না। তার মানে খালি থাকে, অর্থাৎ 0। তাহলে আমাদের এখানে হবে 0। অতএব কি হলো? দেখো 41 থেকে 41 বাদ। 41 থেকে 41 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের 0 থাকে। তারপরে দেখো আমরা পরবর্তী অঙ্কটা করব। পরের অঙ্কটা দেখো আছে উপরে আছে 32 আর নিচে আছে 2 এর নিচে আছে 0। তাহলে ডান পাশ থেকে যদি আমরা করি তাহলে উপরে 2 আছে, 2 থেকে যদি আমরা 0 বাদ দিই, 0 মানে কিছুই না, এখানে কিছুই নাই। ঠিক আছে? তাহলে 2 থেকে আমরা 0 বাদ দিই, তাহলে কিছুই নাই এখানে। তাহলে 2 থাকবে। তাহলে কি হবে? 2 থাকবে। আর এখানে হচ্ছে 3 থেকে কোনো কিছুই বাদ দেওয়ার মতো নাই, 3 এর নিচে কোনো সংখ্যা নাই। তাহলে আমাদের কি হবে? 3 থাকবে। তাহলে 32 থেকে 0 বাদ, মানে কিছুই বাদ যায় নাই, যার কারণে আমাদের 32 থাকলো। এরপর দেখো আমরা পরের অঙ্কে দেখি। পরের অঙ্কে উপরে আছে 49। উপরে কি আছে? 49 আর নিচে আছে হচ্ছে তোমাদের 43। তো আমরা ডান পাশ থেকে যদি দেখি তাহলে উপরে আছে 9, নিচে আছে হলো 3। আমরা 9 থেকে 3 বাদ দিব। 9 থেকে আমরা কি করব? 3 বাদ দিব। তাহলে যদি তোমরা এইভাবে করো, 3 এর পরের থেকে 9 সংখ্যা যদি মিলাও, 3 এর পরের থেকে 9 সংখ্যাকে আমরা মিলাই, 3 এর পর 4 5 6 7 8 9। তাহলে কত হলো? দেখো 1 2 3 4 5 6। হ্যাঁ, 6 হলো। তাহলে আমরা এখানে লিখব 9 থেকে 3 বাদ দিলে 6। যদি অনেকে যদি তোমরা এইভাবে না বোঝো তাহলে আমি বলছি যে দাগ দিয়ে করবা। তাহলে আমরা কিভাবে দাগ দিব? উপরে 9, তাহলে 9টা দাগ দিই। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 9 থেকে আমরা যদি 3 বাদ দিই তাহলে আমরা 3টা বাদ দিয়ে দেখি, 1টা বাদ দিলাম, 2টা, 3টাই আমরা বাদ দিলাম। তাহলে আমাদের কাছে কয়টা থাকে? দেখো 1 2 3 4 5 6। তাহলে কত থাকে? 6। তাহলে আমাদের হলো 6। এরপরে বাম পাশে যেটা আছে, উপরে আছে 4, নিচেও 4। আমি এর আগে এরকম ভাবে করাইছি। দেখো 4 4, 4 থেকে 4 মিলে গেল, আমার 4 থেকে 4 বাদ হলো, তাহলে 0। তাহলে এটাও ঠিক তাই, 4 থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে কিছুই থাকে না, 0। তো বাম পাশে 0 বসানোর দরকার নাই, তাহলে আমরা 0 বসাইলাম না। এরপরে দেখো নিচে আমি লম্বালম্বিভাবে কিছু অঙ্ক উঠিয়ে নিয়েছি। এই অঙ্কগুলো আমরা ঠিক একইভাবে করব। ডান পাশের সংখ্যা থেকে শুরু করব। তাহলে এই পাশে ডান পাশে দেখো কি আছে? 5
আর পরবর্তী দেখো আছে 3। তাহলে আমরা 5 থেকে 3 বাদ দিব। তাহলে 5 থেকে 3 বাদ দিতে হলে আমাদের 3 এর পর থেকে 5 গুণি, তাহলে কত লাগে 4 5, তাহলে কত লাগে 2। তাহলে আমরা 2 লিখব। আবার যদি দাগ দিয়ে করতে যাও তাও করতে পারবা। 1 2 3 4 5, এই 5 লিখলাম। 5 থেকে আমরা 3টা বাদ দিব। 1 2 3, এই 3টা আমরা বাদ দিলাম, থাকলো কত 2। তাহলে আমরা 2 লিখেছি। তারপরে দেখো এখানে বাম পাশে প্রথমে আছে দেখো 3 আর হচ্ছে 1, তাহলে 3 থেকে আমরা 1 বাদ দিই। 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় 2, তাহলে আমরা সামনে লিখব 2 2। আর তোমরা দাগ দিয়ে করতে গেলে আবারও ঠিক ওইভাবে 3 দাগ দিবা। 3টা দাগ দিয়ে একটা বাদ দিলে আমাদের 2 হবে। তারপর দেখো আমরা আরেকটা অঙ্ক উঠাইছি, এটা দেখো এখন এই অঙ্কে আছে ডান পাশে শুধু 8 আছে আর বাম পাশে আছে 38। তাহলে 38 থেকে আমরা 8 বাদ দিব। তো কিভাবে আমরা আবারও এই দুইটা সংখ্যার মধ্যে আমরা প্রথম ডান পাশের সংখ্যাটার সাথে এই 8 বিয়োগ করব। তাহলে আমরা 8 থেকে যদি 8ই বাদ দিই, 8 থেকে 8 বাদ দিই তাহলে কি থাকে 0। এর আগে আমরা করছি 4 থেকে 4 বাদ দিচ্ছি 0 হয়েছে। তাহলে এখানেও 8 থেকে 8 বাদ দিলাম, তাহলে হলো 0। তারপর দেখো আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা 3ই লিখব। তাহলে আশা করি তোমরা সবাই অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পেরেছো। আর এভাবে বিয়োগ অঙ্ক করবা। এরপর আমরা 86 পেজের দাগের অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিয়োগ অঙ্কগুলো যেভাবে করেছি সেভাবে আমরা এই দাগের অঙ্ক করব। তোমরা সবাই লক্ষ্য করো আমি কিভাবে অঙ্কগুলো করি। দেখো এখানে একটা অঙ্ক আছে 1 নাম্বার। রেজার গল্পের বই আছে 25টি। রেজার গল্পের বই কয়টি আছে 25টি, এবং মিনার গল্পের বই আছে 12টি। তাহলে মিনার থেকে রেজার কতটি গল্পের বই বেশি আছে? এখানে আমাদের পার্থক্য বের করতে বলছে যে রেজার গল্পের বই আছে 25টি। তোমরা ভালো করে লক্ষ্য করো, রেজার গল্পের বই আছে কয়টি 25টি, এবং মিনার গল্পের বই আছে 12টি। এখন আমাদের বের করতে বলছে পার্থক্য। তাহলে মিনার থেকে রেজার কতটি বেশি গল্পের বই বেশি আছে? আমরা কি বের করব? মিনার থেকে রেজার গল্পের বই কতটি বেশি আছে এটা আমরা এখন বের করব। তো পার্থক্য করতে হলে তো বিয়োগ করতেই হয়, তোমরা জানো। দেখো আমি কিভাবে অঙ্কটা করি। আমরা প্রথমে লিখব যে রেজার গল্পের বই আছে, রেজার গল্পের বই আছে, রেজার গল্পের বই আছে কতটি? সবাই লক্ষ্য করো, কতটি বই আছে 25টি। হ্যাঁ 25টি বই আছে। আমরা এখন লিখব 25টি। তাহলে আমাদের কি হলো, রেজার গল্পের বই আছে 25টি। আমরা এখান থেকে লিখেছি দেখো রেজার গল্পের বই আছে 25টি। এখন কি আছে, মিনার গল্পের বই আছে কতটি 12টি। তাহলে আমরা এখন লিখব মিনার গল্পের বই আছে কতটি আছে 12টি। আমরা ঠিক উপরের যে সংখ্যাগুলো আছে তার নিচে নিচে লিখব 12। 12 1 2 এর নিচে হবে 1 আর হচ্ছে 2 3। তাহলে আমাদের অঙ্কটা কি হবে, আমাদের যেহেতু পার্থক্য বের করতে বলছে তাহলে আমাদের অঙ্কটা হবে বিয়োগ। আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করব এখন। তাহলে আমরা চলো বিয়োগ করি। উপর আছে 25, নিচে 12। আগে যেভাবে অঙ্কগুলো করলাম আমরা বিয়োগ অঙ্ক ঠিক একইভাবে 5 সঙ্গে আমরা 2 বিয়োগ করব। 5 থেকে 2 আমরা বাদ দিব। 5 থেকে 2 বাদ দিলে আমরা কিভাবে করব তোমরা দেখো। 5 এর পরে 2 এর পরে থেকে আমরা 5 গুনি, 2 এর পরে 3 4 5, তাহলে আমাদের কত হয় 3 হয়। সবাই দেখো কত হয় 3 হয়। আমরা যদি দাগ দিয়ে করি 5 1 2 3 4 5, 5 থেকে আমরা যদি 2 বাদ দিই 2 বাদ, তাহলে কত থাকে 1 2 3। তাহলে আমাদের এখানে হবে নিচে হবে কত 3। এখন বাম পাশে দেখো উপরে আছে 2 নিচে 1, 2 থেকে আমরা 1 বাদ দেই তাহলে হবে কত 1। কিভাবে দেখো 1 2 2 থেকে আমরা 1ই বাদ দিলাম তাহলে থাকলো 1।
তাহলে আমাদের এখানে কি প্রশ্ন করেছে দেখো, মিনার থেকে রেজার কতটি গল্পের বই বেশি আছে। তাহলে আমরা লিখব মিনার থেকে রেজার গল্পের বই বেশি আছে। মিনার থেকে মিনার মিনার থেকে থেকে মিনার থেকে কার বেশি আছে? রেজার বেশি আছে। রেজার রেজার বেশি আছে। কতটি বেশি আছে? 13টি। তাহলে মিনার থেকে রেজার আমাদের কতটি বেশি আছে? 13টি। আমাদের প্রশ্ন করা হয়েছিল যে মিনার থেকে রেজার কতটি গল্পের বই বেশি আছে। তাহলে মিনার থেকে রেজার বেশি আছে হলো 13টি। তাহলে আমাদের উত্তর হবে 13টি। উত্তর 13টি। 13টি। আশা করি তোমরা সবাই অঙ্কটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করলাম। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা তোমরা সবাই দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। সবাই লক্ষ্য করো 2 নম্বর অঙ্কটা কি আছে। সবাই দেখো কি আছে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আছে আকাশ 34 টাকা নিয়ে বাজারে গেল। আকাশ কত টাকা নিয়ে বাজারে গেল? আকাশ 34 টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনলো। আকাশ 34 টাকা বাজারে নিয়ে গিয়ে কি করলো? সবজি কিনলো। এখন তার কাছে 14 টাকা আছে। সে সবজি কেনার জন্য কত টাকা খরচ করেছে? আমাদের প্রশ্ন হচ্ছে যে সে সবজি কেনার জন্য কত টাকা খরচ করেছে। এখানে আকাশ প্রথমে 34 টাকা নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর সবজি কিনছে। সবজি কেনার পর তার কাছে 14 টাকা আছে। এখন আমাদের বের করতে হবে যে কত টাকা দিয়ে সে সবজি কিনেছে। তো সবাই দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমরা লিখব আকাশ বাজারে নিয়ে গেল কত টাকা? 34 টাকা। লিখব আকাশ আকাশ বাজারে নিয়ে গেল। আকাশ বাজারে নিয়ে গেল কত টাকা নিয়ে গেল? সবাই লক্ষ্য করো, এখানে আকাশ বাজারে নিয়ে গেছে 34 টাকা। তাহলে হবে 34 টাকা। 34 টাকা। কত টাকা নিয়ে গেল? 34 টাকা। তারপর কি করলো? সবজি কিনলো। সবজি কেনার পর তার কাছে কত টাকা আছে? 14 টাকা। তাহলে আমরা লিখব সবজি কেনার পর আছে। তাহলে কি হবে দেখো, সবজি কেনার পর আছে সবজি কেনার পর আছে। সবজি কেনার পর কত টাকা আছে? সবাই লক্ষ্য করো, দেখো সবজি কেনার পর 14 টাকা আছে। তাহলে সবজি কেনার পর 14 আমরা নিচে লিখবো 14। একদম নিচে লিখবো 14 টাকা। তাহলে দেখো আমাদের এখন প্রশ্নটা কি, সে সবজি কেনার জন্য কত টাকা খরচ করেছে। তাহলে আমরা তো জানি না কত টাকা খরচ করে। এখন আমরা বিয়োগ করে দেখব কত টাকা সে সবজি কেনার জন্য খরচ করেছে। তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করি চলো। দেখো উপরে আছে 4, নিচে 4। তাহলে আমরা এর আগে অনেকবার বিয়োগ করছি এভাবে যে 4 থেকে 4 বাদ দিলে কত থাকে? 4 থেকে 4 বাদ দিলে কিছুই থাকে না, অর্থাৎ 0। আবার দেখো বাম পাশে কি আছে? উপরে 3, নিচে 1। তো 3 এর থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে হবে 2। তাহলে কত হলো? 20 টাকা। তাহলে সে সবজির জন্য খরচ করেছে। সবজি কেনার জন্য কত টাকা খরচ করেছে? 20 টাকা। সে সবজির জন্য কি করেছে? খরচ করেছে। দেখো এখানে লেখা আছে খরচ করেছে। লেখো খরচ করেছে। কত টাকা খরচ করেছে? 20 টাকা। আমরা বিয়োগ করার পর পেয়েছি কি? 20 টাকা। টাকা
টাকা। এখন আমরা লিখব উত্তর। দেখো উত্তর কি হয়, 20 টাকা। উত্তর হচ্ছে আমাদের এই 20 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করেছি। তো এভাবেই তোমরা বাসায় সবাই অঙ্কগুলো করবে। আগামী ক্লাসে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আমি আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।